ওয়েলকাম টু মাই চ্যানেল টিক টিক ট্যাকটো। আজকে আমি যেটা শেখাবো সেটা হচ্ছে টিকজেড ইউজ করে ওভারলিফে বা লেটেকে কি করে ছবি আঁকতে হয়, মানে কোনো ইমেজ, কোনো গ্রাফিক্স যদি আমাদের করতে হয়, কোনো ফ্লোচার্ট যদি করতে হয়, সেই জিনিসটা আমি ক্লাস ওয়াইজ আজকে একটা সিরিজ শুরু করছি, যেটা থেকে আমি বোঝাবো যে আস্তে আস্তে শেখাবো বেসিক থেকে যে কি করে এটা করতে হয়। আগের দিন আমি শিখিয়েছি একটা বেসিক স্ট্রাকচার কী করে করতে হয়, কারো যদি ইনস্ট্যান্ট দরকার পড়ে সেখানে সবটা সামারি পেয়ে যাবে, কিন্তু এখানে আমি ডিটেলসে আরও বোঝানোর চেষ্টা করব। তো ফার্স্টে বুঝবো যে টিকজেড কী অ্যান্ড কেন আমরা ইউজ করি, তারপর এটার বেসিক এনভায়রনমেন্টটা কী, তারপর কিছু শেপস, লাইন্স, রেক্ট্যাঙ্গেল, সার্কেলস এসব ড্র করব, তারপর কোঅর্ডিনেট নিয়ে নানা রকম এক্সাম্পল আমরা দেখাবো। তো ফার্স্টেই জিজ্ঞেস করি যে টিকজেড কী। তোমরা কি জানো যে টিকজেড কী? টিকজেড হচ্ছে একটা ড্রয়িং লাইব্রেরি, যেটা লেটেকে ডায়াগ্রামের জন্য, কোনো ফ্লোচার্টের জন্য, প্লট ড্র করতে বা গ্রাফিক্সের জন্য ইউজ করা হয়। লেটেকে এটা ইউজ করতে হয় কারণ এটা একটা প্রোগ্রাম লাইক ইনস্ট্রাকশান, মানে একটা ইনস্ট্রাকশান দিতে হয় যেটা কিনা লেটেক কম্পাইল করে ছবিটা জেনারেট করে। এটা কিন্তু একটা ক্লিন এবং স্কেলেবল ডায়াগ্রাম বানায়। মানে তুমি যদি একটা ইমেজ কোথাও থেকে এনে এখানে পেস্ট করো, সেটাকে তুমি যদি অনেক সময় পেজটাকে বড় করলে বা অনেক সময় ছোট করলে সেটা হেজি হয়ে যায়, কিন্তু টিকজেডে ক্রিয়েট করা পিকচারগুলো কিন্তু স্কেলেবল হবে। মানে যতই বড় করো কখনোই ছবিটা নষ্ট হবে না, বা যতই ছোট করো কখনোই ছবিটা নষ্ট হবে না, এটা স্কেলেবল হয়ে যায়, ছবির সাইজ অনুযায়ী এটা ঠিক অ্যাডজাস্ট করে নেয়। আর এটা কিন্তু ডাইরেক্ট কোনো ড্রয়িং না, এটাকে আমরা কোড দিয়ে দিয়ে করব, লেটেক কম্পাইল করে সেটাকে একটা ড্রয়িং হিসেবে রিপ্রেজেন্ট করবে। তাহলে শুরু করা যাক বেসিক স্ট্রাকচারটা। বেসিক স্ট্রাকচার যদি আমরা বলি, তাহলে বেসিক স্ট্রাকচারটায় যেটা ফার্স্ট আমাদের যেটা ইনক্লুড করতে হবে সেটা হচ্ছে টিকজেড পিকচার। তার মানে কি করতে হবে আমাদের ফার্স্টে? বিগিন টিকজেড পিকচার, দেন এন্ড টিকজেড পিকচার। এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এইবার এটার মধ্যে, মানে যেমন বিগিন ডকুমেন্ট এন্ড ডকুমেন্ট হয়, ঠিক সেরকমই বিগিন টিকজেড পিকচার, এন্ড টিকজেড পিকচার। এই এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু আমি টিকজেডের যে কোনো ছবি আমি কিভাবে বানাবো সেই কোডটা আমি এখানে দেব। তাহলে ফার্স্টেই যদি আমরা ধরি যে একটা যদি লাইন ড্র করতে চাই, তাহলে কি কমান্ডটা কি হবে? কমান্ডটা হবে ড্র। তাহলে লাইন ড্র করতে গেলে আমাদের কি করতে হবে? ড্র, এটা হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট, একটা লাইনের সিম্বল, এটা করলে লাইন প্রিন্ট হবে, এটা হচ্ছে লাস্ট কোঅর্ডিনেট। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট, এটা এক্স কোঅর্ডিনেট, এটা ওয়াই কোঅর্ডিনেট। তার মানে এক্স কোঅর্ডিনেটটা বাড়ছে, ওয়াই কোঅর্ডিনেটটা বাড়ছে না, তাহলে সেক্ষেত্রে একটা স্ট্রেট লাইন হবে। এবার যদি আমরা কম্পাইল করি তাহলে কি দেখতে পাবো? একটা প্লেন লাইন। আচ্ছা, বোঝার সুবিধার জন্য এই হলো আমার লাইনটা, যে লাইনটা কিনা ওয়াই কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে না, তাই জন্য এটা কোনো একটা হরাইজন্টাল লাইন হয়েছে, এক্স ডাইরেকশানে এটা বেড়েছে। এবার আমি যদি ওয়াই কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করতাম তাহলে কিন্তু একটু বেঁকে যেত। এবার দেখা যাক কি হয়। এরকমভাবে বেঁকে গেছে, মানে একটা 0 0 পয়েন্ট থেকে শুরু হবে, সেখান থেকে শুরু হয়ে ও এদিকে দু ঘর গেছে, এদিকে 3 ঘর গেছে, তাহলে 2 3 পয়েন্টটা হচ্ছে এইখানে, 0 0 পয়েন্টটা হচ্ছে এইখানে, তাহলে ও কিন্তু এই লাইনটা ড্র করে দিল। এইবার যদি আমি বলি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, তখন আমার কমেন্টটা কি হবে? কমেন্টটা হবে এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল করে আমি যদি এই কোঅর্ডিনেটটা দিই তাহলে কি হবে? ও কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিল, 0 0 থেকে 2 3 অবধি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দিল। এটাকে আমি ডিলিট করে দিই, তাহলে আমার রেক্ট্যাঙ্গেলটা ড্র হয়ে গেল। তাহলে কোঅর্ডিনেট পয়েন্টটা ইম্পর্টেন্ট, আর এখানে কি ড্র করতে চাই সেটা বলে দিতে হবে। লাইনের ক্ষেত্রে দুটো ড্যাশ দিলে হবে, আর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে আমি যে রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই সেটা বলে দিতে হবে।
সেরকমভাবে আমি যদি সার্কেল ড্র করতে চাই তাহলে আমার কি হবে, এখানে ইনস্ট্রাকশনটা হবে হচ্ছে সার্কেল, মানে আমি 0 কোঅর্ডিনেটে সার্কেলটাকে সেন্টার করব, করে আমি এর একটা রেডিয়াস দিয়ে দেবো, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে কি হলো, এটা 1 সেন্টিমিটার রেডিয়াসের একটা সার্কেল তৈরি হলো। 0 0টা কিন্তু এর সেন্টার পয়েন্ট। আশা করি বুঝতে পেরেছো। এইবার যেটা আমি বলবো সেটা হচ্ছে এক্সারসাইজ। ধরো একটা লাইন ড্র করতে হবে যেটা কিনা 0 0 থেকে 3 2 পয়েন্ট অবধি। 0 0 থেকে 3 2 পয়েন্ট অবধি আমাদের একটা লাইন ড্র করতে হবে। তাহলে এবার তোমরা ভিডিওটাকে পজ করে ধরে নিজেরা একটা ওভারলিফে ট্রাই করো, কি হবে এখানে কমেন্টটা। অবশ্যই আশা করি মনে আছে তোমাদের। ড্র লাইনের জন্য হবে এটা, তারপর হচ্ছে পয়েন্টটা হচ্ছে 3 2, তাহলে আমাকে কি করতে হবে 3, 2। এবার যদি আমি কম্পাইল করি তাহলে কিন্তু লাইনটা এরমভাবে ড্র হলো। সেরকমভাবে নেক্সট এক্সারসাইজ, এগুলো কিন্তু নিজেরা পজ করে আগে ড্র করে তারপর অ্যান্সারের সাথে মিলিয়ে দেখবে। এবার একটা স্কোয়ার ড্র করব যেটার কোঅর্ডিনেটটা মেনশন করা আছে। স্কোয়ারটা কি হবে, স্কোয়ারটা হবে উইথ কর্নার্স 0 0 অ্যান্ড 2 2। এক্ষেত্রে আমাদের কমেন্টটা কি কিন্তু স্কোয়ার হবে না, এখানেও আমাদের বলতে হবে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল বলে আমাদের কিন্তু স্কোয়ার ক্রিয়েট হয়ে যাবে। সেটা কি করে স্কোয়ার হবে, বেসড অন দ্য কোঅর্ডিনেট। ও এই পয়েন্টগুলোকে কানেক্ট করে একটা শেপ আঁকবে যেটা 0 0 থেকে 2 2, মানে এক্স ওয়াই সমানভাবে সরছে, তার মানে এটা একটা স্কোয়ারই হবে। তাহলে আমাদের কিন্তু একটা স্কোয়ার হয়ে গেল। এবার যদি বলি আমি একটা সার্কেল ড্র করব যেটার সেন্টার হবে 1 1 আর রেডিয়াস হবে 2 সেন্টিমিটার। এইখানে ভিডিওটা পজ করে তোমরা কিন্তু ড্রয়িংগুলো ট্রাই করবে। এক্ষেত্রে আমাদের কি হবে, পয়েন্টটা বলে দিতে হবে, ড্রয়ের সার্কেলের সেন্টার পয়েন্টটা বলে দিতে হবে। তাহলে সার্কেলের সেন্টার পয়েন্টে যদি হয় 1 1, এখানে বলা আছে সেন্টার এট 1 1, তাহলে 1 1 সার্কেল, আর রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার করলে এখানে 2 সেন্টিমিটারের, আর এটা কিন্তু 1 1 হয়েছে, একটু সরে হয়েছে। এবার যদি বলি একটা ট্রায়াঙ্গেল ড্র করতে হবে, ভেবে দেখো তো ট্রায়াঙ্গেলটা কি করে ড্র করবে। সেটা আমি কোশ্চেনটা দিচ্ছি, কোশ্চেনটা দেখে পজ করে সেটা ভাববে আগে, তারপর ট্রাই করবে, না পারলে তারপর সলিউশনটা দেখবে। ড্র এ ট্রায়াঙ্গেল বাই কানেক্টিং 0 0 2 0 অ্যান্ড 1 2। আচ্ছা, এখানে পজ করে ট্রাই করবে। আচ্ছা, এবার সলিউশনটা বলি। এক্ষেত্রে আমরা কিন্তু ট্রায়াঙ্গেলের কোনো কমান্ড নেই, তাহলে আমরা কি করব, পয়েন্টগুলো যেহেতু জানি আমরা, সেহেতু কিন্তু লাইন ড্র করলেই আমরা একটা ট্রায়াঙ্গেল পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা পয়েন্ট দিয়ে দেব, দিয়ে আমরা একটা কমান্ড দেব যেটা হচ্ছে সাইকেল। সাইকেল করলে কি হবে, সেটা ঘুরে আবার একই জায়গায় চলে যাবে। তাহলে কি হলো, 0 0 থেকে স্টার্ট হয়ে ড্র হবে 2 থেকে 0 অবধি, 2 থেকে 0 হয়ে 1 2তে যাবে, আর 1 2 থেকে ঘুরে আবার সাইকেলে যাবে, মানে আবার 0 0তে চলে আসবে। তাহলে এবার আমরা যদি দেখি কম্পাইল করি তাহলে এই যে আমাদের একটা ট্রায়াঙ্গেল হলো। এবার যদি বলি ড্র এ রেক্ট্যাঙ্গেল ইনসাইড ইট প্লেস এ সার্কেল। নেক্সট প্রবলেম, সেটা হচ্ছে একটু ডিফিকাল্ট। এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা ম্যাটার করবে। কি করে এই ক্যালকুলেশনটা পাওয়া যায় সেটা একটু বুঝে নিতে হবে, যে কি করে রেক্ট্যাঙ্গেলের ভেতরে সার্কেলটা ঠিকঠাক করে প্লেস হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দুটো জিনিস রাখতে হবে। একটা হচ্ছে
রেক্ট্যাঙ্গেল আর একটা হবে সার্কেল, এবং সার্কেলটা যাতে ওর একদম ঠিক মাঝখানে হয় সেই জন্য আমাদের সেটা মাথায় রেখে কোঅর্ডিনেটটা হিসেব করতে হবে। তাহলে আমরা কি করলাম, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম 0 0 থেকে 4 3 অবধি, যেটার সেন্টার পয়েন্ট হতে পারে 0 থেকে 4, তাহলে এটা হচ্ছে 2, মানে মাঝখানটায় গেল, এক্স ডাইরেকশানে মাঝখানে গেল। এবার ওয়াই ডাইরেকশানে মাঝখানে যাওয়ার জন্য কি হলো, 0 থেকে 3, তাহলে 1.5, তাহলে সার্কেলটা ঠিক সেন্টার পয়েন্ট আমরা চুজ করে নিলাম, রেক্ট্যাঙ্গেলের সেন্টার পয়েন্টটা। এইবার 1 সেন্টিমিটারের একটা সার্কেল আমরা সেখানে ড্র করলাম। কম্পাইল করে দেখি, এই যে একদম ঠিক সেন্টারটা রেখেছি, দিয়ে তারপর এই সার্কেলটাকে ড্র করেছি। তো তোমরা এবার যেটা করতে পারো সেটা হচ্ছে এক্সারসাইজ হিসেবে এগুলোকে নিজেরা প্র্যাকটিস করবে সলিউশন না দেখে, এবং কোঅর্ডিনেট চেঞ্জ করে করে জিনিসটা বোঝার চেষ্টা করবে যে কিভাবে কি হচ্ছে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের দরকার থাকলে শেয়ার করে দিও, আর যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আবার একটা ভিডিও বানাবো, সেটা আরেকটু ডিপ লেভেলে। আশা করি তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।